একসময় গ্রাম বাংলার পরিচয় ছিল মাটির ঘর। প্রজন্মের পর প্রজন্মের হাসি, কান্না, স্মৃতি আর ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই ঘরগুলো আজ হারিয়ে যাচ্ছে আধুনিকতার স্রোতে। ইট সিমেন্টের দালানের ভিড়ে কিশোরগঞ্জে এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি মাটির ঘর। গরমে শীতল, শীতে উষ্ণতা, প্রাকৃতিকভাবেই এমন আরামদায়ক ঘর তৈরি হতো এঁটেল মাটি, পাটের আঁশ, বাঁশ, তক্তা আর খড় কিংবা টিনের ছাউনিতে। একটি ঘর নির্মাণে সময় লাগত ৬ মাস থেকে ১ বছর। কিন্তু আধুনিক নির্মাণশৈলী এবং দক্ষ কারিগরের সংকটে হারিয়ে যাচ্ছে শত বছরের এই ঐতিহ্য। ইট সিমেন্টের দালানের ভিড়ে মাটির ঘর খুঁজে পাওয়া দুরূহ। আমার বিয়ে হয়েছে ৫০ বছর হয়েছে। আমার স্বামী ২টা ঘর পাইছি, একটা রান্নাঘর, একটা তাহার ঘর। তখন আমরা মাড়ি গরু থাকতাছি, মাড়ি গরু ভাল লাগে। পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর ইউনিয়নের শুক্রবার, খামা, তালদর্শী, আদিত্যপাশা, বারাবর, চামড়াইত, কামারকোনা, মেহেরধনবাড়ি, মজিদপুর ও জামালপুরের গ্রামের কিছু পরিবার এখনও বসবাস করছেন মাটির ঘরে। কোথাও রান্নাঘর, কোথাও গুদামঘর, আবার কোথাও পরিত্যক্ত অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যের এই নিদর্শন। প্রায় ৩০ বছর হয়েছে বাড়ির ঘর করছি, এই বাড়ির ঘরে বসবাস করতেছি। আগের যে পরিবেশ আছে, বর্তমানে পরিবেশে বাড়ির ঘর চলে না, তবু করতে কোলাইতেছি, আমি থাকতেছি। বুঝছেন কথাগুলো? ছেলেরা খুব বেশ কিছু করছে, আমি এইভাবেই আছি। স্থানীয়দের ভাষ্য, এক সময় প্রায় প্রতিটি বাড়িতেই ছিল মাটির ঘর। এখন নতুন প্রজন্ম ঝুঁকছে পাকা ভবনের দিকে। ফলে শুধু একটি ঘর নয়, হারিয়ে যাচ্ছে গ্রামীণ স্থাপত্য, নির্মাণ কৌশল আর শত বছরের জীবনধারার এক অমূল্য ইতিহাস। আমার ঘর ৫০ বছর হয়েছে। আমরা সেই ঘরটা বোধ ১০০ বছর হয়েছে। গরমের দিন ঠান্ডা লাগে, মাটির ঘর ঘুমাইতে খুব আরাম। আগে প্রত্যেক পাড়ায় একটা এখন দল নাই। গরমের দিন মানে শীতের দিনের মতো লাগে, এবার যত গরম থাকবো পুরা ঘরের মাঝে আপনার পুঁতে থাকলো, বইয়ে থাকলো, ঠান্ডা লাগে। মাটির ঘর তো এলাকাত বহুত অনেক দিন আগের থেকে আমরা থাকতেছি, বুঝতেছি নাকি। ওখান মাটির ঘর এই এলাকা থেকে মানুষ ঐতিহ্যটা হারিয়ে ফেলতেছে। ওখান আস্তে আস্তে বিল্ডিং করতেছে, হাফ বিল্ডিং করতেছে। এখন মানুষের এইগুলি উল্টা দিতেছে মাটির ঘর নাকি। প্রত্নতত্ত্ব গবেষকদের মতে এগারসিন্ধু শুধু একটি জনপদ নয়, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীন নিদর্শনের পাশাপাশি টিকে থাকা মাটির ঘরগুলো সংরক্ষণ করে এলাকাটিকে প্রত্নপল্লী হিসেবে গড়ে তোলার দাবি তাদের। কিশোরগঞ্জে একেবারে একটি প্রাচীন যে এলাকা, এই এলাকাটি তা প্রমাণ করে এই সমস্ত নিদর্শন। বিশেষ করে সম্রাট শাহজাহানের সময় ১৬৮০ খ্রিস্টাব্দে এই এলাকায় একটি মসজিদ রয়েছে, সাদি মসজিদ নামে। সম্রাট আওরঙ্গজেবের আমলে এই এলাকায় একটি মসজিদ রয়েছে, আওরঙ্গজেবের মসজিদ হিসেবে। এমনকি খ্রিস্টপূর্বের অনেক নিদর্শন রয়েছে, যেমন বেবুদ রাজা, আজহাবার নামক রাজা, যাদের একটি রাজধানী ছিল এগারসিন্ধু দুর্গে। এরকমভাবে অনেক প্রাচীন নিদর্শন, এর সাহিত্য, সংস্কৃতি লীলায়িত একটি জনপদ এগারসিন্ধু গ্রাম। আর এই গ্রামের নিদর্শনগুলি ফুটে ওঠে এইরকম মাটির দেয়াল এবং মাটির ঘরগুলো, সেইগুলো নিদর্শন শোভা পাচ্ছে। তাই এ তদাঞ্চলে এই গ্রামটিকে একটি প্রত্নপল্লী হিসেবে ঘোষণা করার জন্য আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই মৃৎশিল্প সংরক্ষণ না হলে আগামী প্রজন্ম হয়তো মাটির ঘর দেখবে শুধু বইয়ের পাতায়। তাই ইতিহাসের এই নীরব সাক্ষীগুলো রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।